আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তাওবা পড়াইয়া দিন, আপনি আমাকে তাওবা করিয়ে দিন। আমি জীবনে অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি। দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন, চোখের পানি কিন্তু ধরে রাখতে পারবেন না। মনটা একটু নরম করে দিয়ে আলোচনা শুনবেন। যুবক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তাওবা পড়িয়ে দিন। আমার আপনার নবী বলল, হে যুবক, তুমি তাওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি যদি তাওবা করি আমার আল্লাহ আমাকে কখনো মাফ করবেন না। বলেন আল্লাহু আকবার। যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তাওবা করি আমার আল্লাহ আমাকে মাফ করবেন না। নবী বলল, হে যুবক, তুমি কি এমন পাপ করেছো যে আল্লাহ তোমাকে মাফ করবেন না? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবন ভরে এত গুনাহ করেছি, আপনি কি জানেন না আমি হলাম সেই যুবক মক্কা মদিনার জমিনে প্রতিটা কবরে থেকে কাফন চুরি হয়ে যায়, আপনি কি জানেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলছে, হ্যাঁ আমি জানি। পৃথিবীর মধ্যে এত কাজ থাকতে তুমি কেন কাফন চুরি করো? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ভুল করে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে তাওবা পড়িয়ে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার আপনার নবী বারবার বলতেছে, হে যুবক, তুমি নিজে নিজে তাওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাওবাকে কবুল করে নিয়ে তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। যুবক বারবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন ভরে এত গুনাহ করেছি, এত গুনাহ আমি করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কখনো আমাকে মাফ করবেন না। যুবককে বলল, হে যুবক, তুমি কি এমন পাপ করেছো? যুবক বলতেছে, অনেক দিন যাবত মক্কা মদিনার জমিনে একটি মানুষও মারা যায় না, কোনো ব্যক্তি মারা যায় না, আমার ব্যবসাও ভালো হয় না। হঠাৎ করে একদিন শুনলাম একজন ব্যক্তি এই দুনিয়া থেকে চলে গেছেন, একজন মানুষ, একজন সুন্দরী মহিলা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শোনার সঙ্গে সঙ্গে আমি সেই মহিলার দাফন কাফনে অংশগ্রহণ করলাম। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কুরআনুল মাহফিলে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আপনাদের ব্যাপারে দুইটা শর্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ 204 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জায়গায় কুরআন থেকে আলোচনা করা হয়, যেই জায়গায় হাদিস থেকে আলোচনা করা হয়, সেই জায়গায় তোমাদের জন্য শর্ত থাকবে দুইটা। জোরে বলেন কয়টা? কথা বলেন কয়টা? এক নাম্বার হলো চুপচাপ থাকা লাগবে, চুপচাপ থাকা লাগবে। দুই নাম্বার হলো চুপ থেকে শ্রবণ করতে হবে। এই দুইটা নিয়ম যদি আপনারা পালন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য রহমত নাজিল করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা কুরআনুল কারীমের মাহফিলে এসেছেন, এই আয়াতের অনুসারে আপনারা রহমতের বাইরে না ভিতরে? কথা বলেন, রহমতের ভিতরে না বাহিরে?
আর যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছে তারা রহমতের বাহিরে না ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হতে পারে? কথা বলেন, পারে? যারা এদিকে যেদিকে ঘোরাফেরা করছে আর যারা মাহফিলের প্যান্ডেলে এসে বসে গেছে তারা কি কখনো সমান হতে পারে? তাহলে যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন সকলেই মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খাস রহমত নাজিল করবেন। যে কথা বলতেছিলাম, যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেকদিন যাবত মক্কা মদিনার জমিনে একটি মানুষও মারা যায় না। হঠাৎ করে একদিন শুনলাম একটি যুবতী মহিলা মারা গেছে। আমি দৌড়ায়া দ্রুত চলে গেলাম। যাওয়ার পরে তার দাফন কাফনে অংশগ্রহণ করলাম, জানাজায় অংশগ্রহণ করলাম। সমস্ত কাজ শেষে আমি ভাবলাম যে কখন রাত্রি নেমে আসবে, কখন সবাই ঘুমিয়ে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন করতে করতে যখন রাত্রি নেমে আসলো, সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়ল, সমস্ত মানুষ যখন ঘুমে বিভোর হয়ে গেল, আমি আস্তে আস্তে গোরস্থানের দিকে গেলাম, কবরস্থানের দিকে যাইলাম। যাওয়ার পরে আমি যখন সেই কবরের উপর থেকে আস্তে আস্তে মাটিগুলো সরাচ্ছিলাম, সরাইতে সরাইতে তার কবর থেকে যখন খাফাসিগুলো উঠাইলাম, কবরের ভিতরে যখন নেমে পড়লাম, তার চেহারা দেখে আমি অনেক মায়ায় পড়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি তার চেহারার দিকে তাকাইলাম, তাকিয়ে দেখি এত সুন্দর মহিলা, কবর থেকে একটি সাউন্ড শুনতে পাইলাম, একটি আওয়াজ শুনতে পাইলাম, হে যুবক, এই দুনিয়ার ভিতরে এত সুন্দর মহিলা তুমি আর কখনো দেখতে পাবে না। এমন করে যখন কথা শুনতেছিলাম, আমার নফসের ভিতরে নাড়া দিচ্ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে গেলাম। যখন ব্যভিচার করা শুরু করে দিলাম, আমার কাজ সম্পূর্ণ যখন হয়ে গেল, কবর থেকে 3 টুকরা কাপড় নিয়ে যখন আমি লাফ দিয়ে উপরে উঠলাম, যখন আমি কবর থেকে লাফ দিয়ে উপরে উঠলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গায়বী আওয়াজ শুনতে পাইলাম। মহিলা যেন আমাকে, যুবতী মহিলা যেন আমাকে ডাক দিয়ে বলছে, ও হে যুবক, আজকে তুমি যে অন্যায় আমার সাথে করলে, আমি আজকে কিন্তু তোমাকে বাধা দিতে পারলাম না, আজকে আমি তোমাকে কিছু বলতে পারলাম না। জীবনে দুনিয়াতে বেঁচে থাকতে আমার শরীরে কোনো বেগানা পুরুষ কখনো টাচ করে নাই, বেগানা কোনো পুরুষ, বেগানা কোনো ছেলে আমার শরীরে টাচ করে নাই। তুমি আজকে আমার উপরে যে ব্যভিচার করলে, যে অত্যাচার করলে, ও হে যুবক, আমি তোমাকে বাধা দিতে পারলাম না, আমি তোমাকে আজকে কিছু করতে পারলাম না, আমি তোমাকে কিছু বলতে পারলাম না। কিন্তু হে যুবক, তুমি শুনে রাখো, আমি আজকে তোমাকে কিছু বলতে না পারলে কি হয়েছে, আমি আল্লাহ আজকে এখান থেকে আল্লাহর দরবারে মামলা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে কখনো মাফ না করে। জোরে বলেন আল্লাহু আকবার। যখন যুবক এই কথা শুনতেছিলেন, শোনার পরে বাড়িতে চলে আসলেন গভীর রাত। যুবক নবীজিকে বর্ণনা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি বাড়িতে আসলাম, আসার পরে গোসল করে ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করে আমি যখন বিছানায় ঘুমিয়ে পড়ার জন্য প্রস্তুত হইলাম, এমন সময় আমার কানে কানে একটি কথাই বাজে, ও হে যুবক, আজকে তুমি আমার উপর যে ব্যভিচার করলে, যে অত্যাচার করলে, আজকে আমি তোমাকে ঠেকাইতে পারলাম না,
আমি আল্লাহর দরবারে মামলা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে কখনো ক্ষমা না করে। একটি কথাই আমার শুধু কানে বাজতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতে আমার ঘুম হয় না, দিনে আমি কোনো কাজ করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এমন করতে করতে যুবক কান্না করতে করতে নবীজির দরবারে এসে বর্ণনা করছেন। আমার নবী ডাক দিয়ে বললেন, ওহে যুবক, তুমি আমাকে কি কথা শুনাইলে? ওহে যুবক, তুমি আমার কদম থেকে দূর হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কখনো মাফ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কখনো ক্ষমা করবে না। যুবক কান্না করতে করতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে তাড়িয়ে দেন, আপনি যদি আমাকে এখান থেকে দূর করে দেন, আমি কার কাছে গিয়ে তওবা করব? আমি শুনেছি আদম নবী যখন নবী যখন পারবে না, ইব্রাহিম নবী যখন পারবে না, শেষ পর্যন্ত উম্মতের কান্ডারি হবেন আপনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তওবা পড়িয়ে দিন। নবী যুবককে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী যখন যুবককে বললেন, হে যুবক, তুমি আমার কদম থেকে বের হয়ে চলে যাও। যুবক কাঁদতে কাঁদতে যখন বের হয়ে চলে যায়, যাইতে যাইতে একটি জঙ্গলের ভিতরে চলে যায়। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত একাধারে কাঁদতেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি যদি আমাকে মাফ না করো, কে আমাকে মাফ করবে? আল্লাহ, মানুষের প্রথম নাম্বার বিপদ হলো মৃত্যু, দ্বিতীয় নাম্বার বিপদ হলো কিন্তু কবর। হে আল্লাহ, তুমি আমাকে কবরে কান্দায়ও না, তুমি আমাকে কিয়ামতের দিনে কিন্তু কান্দায়ও না, আল্লাহ। যুবক কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, খাওয়া নাই, দাওয়া নাই। জঙ্গলের ভিতরে যখন চলে গেছে, গায়ের উপর দিয়ে লতা পাতা বেরিয়ে যায়, গায়ের গোস্ত শুকে শুকে কঙ্কালের মতো হয়ে গেছে। কান্না করতে করতে চল মুখ দিয়ে গোস্ত বের হয়ে গেছে, হাড্ডি বের হয়ে গেছে, গোটা শরীর পোকায় জর্জরিত হয়ে গেছে, তবুও যুবক কান্না থামায় না, আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। 40 দিন পর্যন্ত কান্না করতে করতে ইলহাম হয়ে গেল, হে যুবক, তুমি আর কান্না করো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কান্নাকে আর সহ্য করতে পারছে না। বলেন আল্লাহু আকবার। আমি আপনি মানুষ, জীবন ভর কত গুনাহ করেছি। আমার আপনার গুনার কথা যদি আমার আপনার ছেলে সন্তান জানতো, তাহলে আমাকে আপনাকে পিতা বলে কিন্তু মানতো না। আমার আপনার স্ত্রী যদি জানতো আমি আপনি কত বড় গুনাহগার, আমার স্ত্রী বলতো, আপনার স্ত্রী বলতো, ওহে স্বামী, তুমি আমাকে তালাক দিয়ে দাও, আমি তোমার সাথে সংসার করতে চাই না। আমার আপনার পাপের কথা যদি আমার আপনার ছেলে সন্তান জানতো, আমাকে আপনাকে আব্বা বলে কিন্তু মানতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু গফুরুর রহিম, তিনি গোপনেরও গোপন সমস্ত পাপকে আমার রাব্বুল আলামিন কিন্তু গোপন রেখে দিয়েছেন। তিনি চান যে তার বান্দারা যেন তার কাছে ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু গফুরুর রহিম, তিনি ক্ষমা করতে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এ কথা শুনতে শুনতে ইলহাম হয়ে গেল, এ যুবক তুমি আর কান্নাকাটি করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কান্না আর সহ্য করতে পারছে না। যুবক কান্না করতে করতে আমার আপনার নবীর দরবারে এসে যায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে তাওবা করে দিন। নবীজি আবার ডাক দিয়ে বলছে, ওহে যুবক, তুমি কিসের জন্য আমার কাছে আবার আসছো?
তুমি কেন আবার আমার কাছে আসতো? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে তাড়িয়ে দিন, এই পৃথিবীর বুকে আমার আর যাবার কোনো জায়গা নাই, আপনি আমাকে তাওবা করিয়ে দিন। জিবরাইল আমিন নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর এই যুবককে কান্দায়েন না, আপনি আর এই যুবককে কান্দায়েন না। আল্লাহ রাব্বুল আলামিন তার কান্নাকে আর সহ্য করতে পারছে না, আপনি তাকে তাওবা করিয়ে দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে যখন তাওবা করিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবাকে কবুল করে নিয়ে তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله العظيم. عن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم جري مولانا محمد وعلى آل سيدنا محمد জনবীজির আগমনে এ ধরণী হলো উজালা, সেই নবীর নামে দরুদ পড়ে, সেই নবীর নামে দরুদ পড়ে মিটাও মনের প্রেম জ্বালা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী রাজশাহী জেলার বাঘা উপজেলার পানিকামরা হাট প্রাঙ্গণ মাঠে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ আমার সামনে উপবিষ্ট তাওহীদি জনতা, পর্দার আড়ালের অবস্থানরতা মা এবং বোনেরা, আমরা সকলে দোয়া পাবার আশায় আমি আপনাদের সকলকে সালাম দিচ্ছি। সকলেই দোয়া করার নিয়তে সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে অতি দয়া করে মায়া করে দুনিয়ার মধ্যে থেকে সমস্ত মানুষদের মাঝখান থেকে যাচাই বাছাই করে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। আমরা সকলে সেই মহান রবের প্রতি ভক্তি ভরে মুক্তির আশায় শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক, নির্যাতিত নিপীড়িত পথহারা মানুষের মুক্তির দিশারি, কল্যাণের দিশারি, যার সাফায়াত ব্যতীত একজন মুসলমান বান্দা ও বান্দি জান্নাতের ভিতরে যাইতে পারবে না, আকাই নামদার তাজদারি মাদিনা হযরতে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি হইলে মানুষের কণ্ঠ আসতে হয় না জোরে হয়? আপনারা যে খুশি হয়েছেন আমি বক্তা আব্দুল্লাহ আল হাবিবি বুঝতে পারি নাই। এর জন্যে আমরা সকলেই রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে ইমানের বরে বনিয়ান হয়ে শুকরিয়া আদায় করি। সকলে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আসুন কথা হবে কোরআন থেকে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই আয়াতের থেকে কথা বলার সুযোগ দেন, তৌফিক দেন, তাহলে সেই আয়াত থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়াইজা কুরিয়াল কুরআন। আল্লাহু আকবারের স্লোগান দিতে আপনারা কি ভয় পাচ্ছেন? আল্লাহু আকবারের স্লোগান দিতে কি আপনারা ভয় পান? এটা কি কোনো নেতার নামের স্লোগান? এই জমিন যার আইন চলবে তার কথা বলেন ঠিক কিনা? এই জমিন যার হুকুম চলবে তার কথা বলেন ঠিক কিনা? আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। বাংলার জমিনে আর কোন মুসলমানের রক্ত আমরা দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে আলা লাহুল খালকু ওয়াল আমর, এই জমিন যার হুকুম চলবে তার কথা বলেন ঠিক কিনা? মানব রচিত আইন আমরা বিশ্বাস করি না, কথা বলেন ঠিক কিনা? আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে কোরআনী শাসন, কথা বলেন ঠিক কিনা? এই জমিনে কি আপনারা কোরআনের শাসন চান? কারা কারা চান? শুরুতে দুটি হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকলে হাত নামান। আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে
কোরআনে শাসন। যারা শুধুই চেয়েছিল তোমার দিনের জয়, জালিম শাসক বুলেট তাদের জীবন করলো ক্ষয়। ও দয়াময় যারা শুধুই চেয়েছিল তোমার দিনের জয়, জালিম শাসক বুলেট তাদের জীবন করলো ক্ষয়। আর কত কাল দিব আমরা, আর কত কাল দিব আমরা এমনে জীবন। আসবে কবে এই জমিনে কোরআনে শাসন, আসবে কবে এই জমিনে কোরআনে শাসন। সম্মানিত তাওহীদ জনতা, এই বাংলার জমিনে কোরআনের শাসন আসতে আর দেরি নয়। আমার প্রিয় ভাইরা, চিন্তা করার কোনো কারণ নাই, সেই সময় আসতে আর দেরি নাই। আমেরিকার হোয়াইট হাউস, ভারতের বিধানসভা, বাংলার সংসদ ভবনের চাবি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের হাতে তুলে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমরা বিশ্বাস করি আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসের কপাটের উপরে কালেমার পতাকা পটপট করে উড়বে। আমার প্রিয় ভাইরা, দিল্লির লাল কেল্লা আবার মুসলমানেরা শাসন করবে। চীনের বেইজিংয়ের রাজপথের মোড়ে মোড়ে আল্লাহু আকবরের স্লোগানের ধ্বনি উঠবে। এই দৃশ্য আমরা দেখতে চাই। এই বাংলার জমিনে রাজনীতি সবাই করতে পারে, কিন্তু দেশ কিন্তু আমাদের। এই দেশে যদি কেউ রাজনীতি করতে চায়, এই দেশে যদি কোনো ব্যক্তি রাজনীতি করতে চায়, কোরআনের রাজনীতি করতে হবে। এই দেশে যদি কোনো ব্যক্তি রাজনীতি করতে চায়, কোরআনকে প্রাধান্য দিয়ে রাজনীতি করতে হবে। কোরআনকে বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি রাজনীতি করতে চায়, আমরা এই বাংলার জমিন থেকে তাদেরকে ঝাঁটা পেটা করে দুনিয়া থেকে বিদায় করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমার প্রিয় ভাইরা, এই বাংলার জমিন হবে কোরআনের জমিন। কথা বলেন ঠিক কিনা? আসুন, কথা হবে কোরআন থেকে, কথা হবে কোরআনের ধারাবাহিকভাবে আলোচনায়। আমেরিকায় যদি কোরআনের কথা চলে, জাপান, সুইজারল্যান্ড, কানাডা, মালয়েশিয়া, ভারতের মোদির মতো রাষ্ট্রে যদি কোরআনের কথা চলে, আমাদের বাংলাদেশ 95% বাংলাদেশের মাটিতে কোরআনের কথা টর্নেডো, সাইক্লোন 180 কিলোমিটার বেগে নয়, 380 কিলোমিটার বেগে কোরআনের কথা চলবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো মায়ের বেটা, বাপের সন্তান যদি কোরআনের কথা বলতে বাধা দিতে আসে, আমরা তাদেরকে হাত পা বেঁধে এই বাংলার জমিন থেকে হাত পা ভেঙে আমরা ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? আমি হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরাতুজ জুমার 53 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন,
যারা নিজেদের উপরে জুলুম করেছে, যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছে, তারা যেন হতাশ না হয়, তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় ক্ষমাশীল ও পরম দয়ালু। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের শানে নজুল পড়তে গিয়ে দেখলাম তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদল কাফের মুশরিক বেদুইনরা আমার আপনার নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যেই কালেমার দাওয়াত দেন, আপনি যেই কোরআন থেকে দাওয়াত দেন, এই কোরআনের কথা কিন্তু অতীব উত্তম। আমরা এই কোরআনের কথাকে কিন্তু প্রাধান্য দিয়ে থাকি। আমরা কাফের মুশরিক, আমরা যদি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি আমাদেরকে মাফ করবেন? আমি যদি তাওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে ক্ষমা করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছে, জুলুম করতে অত্যাচার করেছে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিব। নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, কিন্তু একটি শর্ত আছে। কি শর্ত? আল্লাহ রাব্বুল আলামিন এই শর্তটির কথাও কুরআনুল কারীমের ভিতরে বলে দিলেন। সূরাতুল ফুরকান ৭০ নম্বর আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যারা তাওবা করে এবং সৎ কাজ করে, ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত পাপগুলোকে পুণ্য দিয়ে ভরপুর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় পরম এবং ক্ষমাশীল এবং পরম দয়ালু। আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পরম দয়ালু এবং ক্ষমাশীল। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর পড়তে গিয়ে দেখলাম, শিক্ষা নিতে গিয়ে দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনি মুসলমান, আমি আপনি যতই পাপ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, আমি আল্লাহ আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ আমার বান্দাদের দিকে দৌড়া যাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তাওবা পড়াইয়া দিন, আপনি আমাকে তাওবা করিয়ে দিন। আমি জীবনে অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি। দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন, চোখের পানি কিন্তু ধরে রাখতে পারবেন না, মনটা একটু নরম করে দিয়ে আলোচনা শুনবেন। যুবক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তাওবা পড়িয়ে দিন। আমার আপনার নবী বলল, হে যুবক, তুমি তাওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি যদি তাওবা করি, আমার আল্লাহ আমাকে কখনো মাফ করবেন না। বলেন আল্লাহু আকবার।
যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তওবা করি আমার আল্লাহ আমাকে মাফ করবেন না? নবী বলল, হে যুবক, তুমি কি এমন পাপ করেছো যে আল্লাহ তোমাকে মাফ করবেন না? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবন ভরে এত গুনাহ করেছি, আপনি কি জানেন না আমি হলাম সেই যুবক মক্কা মদিনার জমিনে প্রতিটা কবরে থেকে কাফন চুরি হয়ে যায়, আপনি কি জানেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? নবী বলছে, হ্যাঁ আমি জানি। পৃথিবীর মধ্যে এত কাজ থাকতে তুমি কেন কাফন চুরি করো? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ভুল করে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে তাওবা পড়িয়ে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার আপনার নবী বারবার বলতেছে, হে যুবক, তুমি নিজে নিজে তাওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাওবাকে কবুল করে নিয়ে তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। যুবক বারবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন ভরে এত গুনাহ করেছি, এত গুনাহ আমি করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কখনো আমাকে মাফ করবেন না। যুবককে বলল, হে যুবক, তুমি কি এমন পাপ করেছো? যুবক বলতেছে, অনেক দিন যাবত মক্কা মদিনার জমিনে একটি মানুষও মারা যায় না, কোনো ব্যক্তি মারা যায় না, আমার ব্যবসাও ভালো হয় না। হঠাৎ করে একদিন শুনলাম একজন ব্যক্তি এই দুনিয়া থেকে চলে গেছেন, একজন মানুষ, একজন সুন্দরী মহিলা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শোনার সঙ্গে সঙ্গে আমি সেই মহিলার দাফন কাফনে অংশগ্রহণ করলাম। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কুরআনুল মাহফিলে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আপনাদের ব্যাপারে দুইটা শর্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ 204 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জায়গায় কুরআন থেকে আলোচনা করা হয়, যেই জায়গায় হাদিস থেকে আলোচনা করা হয়, সেই জায়গায় তোমাদের জন্য শর্ত থাকবে দুইটা। জোরে বলেন কয়টা? কথা বলেন কয়টা? এক নাম্বার হলো চুপচাপ থাকা লাগবে, চুপচাপ থাকা লাগবে। দুই নাম্বার হলো চুপ থেকে শ্রবণ করতে হবে। এই দুইটা নিয়ম যদি আপনারা পালন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য রহমত নাজিল করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা কুরআনুল কারীমের মাহফিলে এসেছেন, এই আয়াতের অনুসারে আপনারা রহমতের বাইরে না ভিতরে? কথা বলেন, রহমতের ভিতরে না বাহিরে? আর যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করতে, তারা রহমতের বাহিরে না ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হতে পারে? কথা বলেন, পারে? যারা এদিকে যেদিকে ঘোরাফেরা করছে আর যারা মাহফিলের প্যান্ডেলে এসে বসে গেছে, তারা কি কখনো সমান হতে পারে? তাহলে যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন, সকলেই মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খাস রহমত নাজিল করবেন। যে কথা বলতেছিলাম, যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেকদিন যাবত মক্কা মদিনার জমিনে
একটি মানুষও মারা যায় না। হঠাৎ করে একদিন শুনলাম একটি যুবতী মহিলা মারা গেছে। আমি দৌড়ায়া দ্রুত চলে গেলাম। যাওয়ার পরে তার দাফন কাফনে অংশগ্রহণ করলাম, জানাজায় অংশগ্রহণ করলাম। সমস্ত কাজ শেষে আমি ভাবলাম যে কখন রাত্রি নেমে আসবে, কখন সবাই ঘুমিয়ে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এমন করতে করতে যখন রাত্রি নেমে আসলো, সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়ল, সমস্ত মানুষ যখন ঘুমে বিভোর হয়ে গেল, আমি আস্তে আস্তে গোরস্থানের দিকে গেলাম, কবরস্থানের দিকে যাইলাম। যাওয়ার পরে আমি যখন সেই কবরের উপর থেকে আস্তে আস্তে মাটিগুলো সরাচ্ছিলাম, সরাইতে সরাইতে তার কবর থেকে যখন খাফাসিগুলো উঠাইলাম, কবরের ভিতরে যখন নেমে পড়লাম, তার চেহারা দেখে আমি অনেক মায়ায় পড়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যখন আমি তার চেহারার দিকে তাকাইলাম, তাকিয়ে দেখি এত সুন্দর মহিলা, কবর থেকে একটি সাউন্ড শুনতে পাইলাম, একটি আওয়াজ শুনতে পাইলাম, হে যুবক, এই দুনিয়ার ভিতরে এত সুন্দর মহিলা তুমি আর কখনো দেখতে পাবে না। এমন করে যখন কথা শুনতেছিলাম, আমার নফসের ভিতরে নাড়া দিচ্ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি তার সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে গেলাম। যখন ব্যভিচার করা শুরু করে দিলাম, আমার কাজ সম্পূর্ণ যখন হয়ে গেল, কবর থেকে 3 টুকরা কাপড় নিয়ে যখন আমি লাফ দিয়ে উপরে উঠলাম, যখন আমি কবর থেকে লাফ দিয়ে উপরে উঠলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গায়বী আওয়াজ শুনতে পাইলাম। মহিলা যেন আমাকে, যুবতী মহিলা যেন আমাকে ডাক দিয়ে বলছে, ও হে যুবক, আজকে তুমি যে অন্যায় আমার সাথে করলে, আমি আজকে কিন্তু তোমাকে বাধা দিতে পারলাম না, আজকে আমি তোমাকে কিছু বলতে পারলাম না। জীবনে দুনিয়াতে বেঁচে থাকতে আমার শরীরে কোনো বেগানা পুরুষ কখনো টাচ করে নাই, বেগানা কোনো পুরুষ, বেগানা কোনো ছেলে আমার শরীরে টাচ করে নাই। তুমি আজকে আমার উপরে যে ব্যভিচার করলে, যে অত্যাচার করলে, ও হে যুবক, আমি তোমাকে বাধা দিতে পারলাম না, আমি তোমাকে আজকে কিছু করতে পারলাম না, আমি তোমাকে কিছু বলতে পারলাম না। কিন্তু হে যুবক, তুমি শুনে রাখো, আমি আজকে তোমাকে কিছু বলতে না পারলে কি হয়েছে, আমি আল্লাহ আজকে এখান থেকে আল্লাহর দরবারে মামলা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে কখনো মাফ না করে। জোরে বলেন আল্লাহু আকবার। যখন যুবক এই কথা শুনতেছিলেন, শোনার পরে বাড়িতে চলে আসলেন গভীর রাত। যুবক নবীজিকে বর্ণনা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি বাড়িতে আসলাম, আসার পরে গোসল করে ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করে আমি যখন বিছানায় ঘুমিয়ে পড়ার জন্য প্রস্তুত হইলাম, এমন সময় আমার কানে কানে একটি কথাই বাজে, ও হে যুবক, আজকে তুমি আমার উপর যে ব্যভিচার করলে, যে অত্যাচার করলে, আজকে আমি তোমাকে ঠেকাইতে পারলাম না। আমি আল্লাহর দরবারে মামলা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে কখনো ক্ষমা না করে। একটি কথাই আমার শুধু কানে বাজতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতে আমার ঘুম হয় না, দিনে আমি কোনো কাজ করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এমন করতে করতে যুবক কান্না করতে করতে নবীজির দরবারে এসে বর্ণনা করছেন। আমার নবী ডাক দিয়ে বললেন, ও হে যুবক, তুমি আমাকে কি কথা শোনাইলে, ও হে যুবক, তুমি আমার কদম থেকে দূর হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কখনো মাফ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কখনো ক্ষমা করবে না। যুবক কান্না করতে করতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে তাড়িয়ে দেন,
আপনি যদি আমাকে এখান থেকে দূর করে দেন, আমি কার কাছে গিয়ে তওবা করব? আমি শুনেছি আদম নবী যখন নবী যখন পারবে না, ইব্রাহিম নবী যখন পারবে না, শেষ পর্যন্ত উম্মতের কান্ডারি হবেন আপনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তওবা পড়িয়ে দিন। নবী যুবককে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী যখন যুবককে বললেন, হে যুবক, তুমি আমার কদম থেকে বের হয়ে চলে যাও। যুবক কাঁদতে কাঁদতে যখন বের হয়ে চলে যায়, যাইতে যাইতে একটি জঙ্গলের ভিতরে চলে যায়। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত একাধারে কাঁদতেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ না করো, কে আমাকে মাফ করবে আল্লাহ? মানুষের প্রথম নাম্বার বিপদ হলো মৃত্যু, দ্বিতীয় নাম্বার বিপদ হলো কিন্তু কবর। হে আল্লাহ, তুমি আমাকে কবরে কান্দায়ও না, তুমি আমাকে কিয়ামতের দিনে কিন্তু কান্দায়ও না আল্লাহ। যুবক কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, খাওয়া নাই দাওয়া নাই। জঙ্গলের ভিতরে যখন চলে গেছে, গায়ের উপর দিয়ে লতা পাতা বেরিয়ে যায়, গায়ের গোস্ত শুকে শুকে কঙ্কালের মতো হয়ে গেছে। কান্না করতে করতে চল মুখ দিয়ে গোস্ত বের হয়ে গেছে, হাড্ডি বের হয়ে গেছে, গোটা শরীর পোকায় জর্জরিত হয়ে গেছে। তবুও যুবক কান্না থামাই না, আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। 40 দিন পর্যন্ত কান্না করতে করতে ইলহাম হয়ে গেল, হে যুবক তুমি আর কান্না করো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কান্নাকে আর সহ্য করতে পারছে না। বলেন আল্লাহু আকবার। আমি আপনি মানুষ, জীবন ভর কত গুনাহ করেছি। আমার আপনার গুনার কথা যদি আমার আপনার ছেলে সন্তান জানতো, তাহলে আমাকে আপনাকে পিতা বলে কিন্তু মানতো না। আমার আপনার স্ত্রী যদি জানতো আমি আপনি কত বড় গুনাহগার, আমার স্ত্রী বলতো, আপনার স্ত্রী বলতো, ওহে স্বামী তুমি আমাকে তালাক দিয়ে দাও, আমি তোমার সাথে সংসার করতে চাই না। আমার আপনার পাপের কথা যদি আমার আপনার ছেলে সন্তান জানতো, আমাকে আপনাকে আব্বা বলে কিন্তু মানতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু গফুরুর রহিম, তিনি গোপনেরও গোপন সমস্ত পাপকে আমার রাব্বুল আলামিন কিন্তু গোপন রেখে দিয়েছেন। তিনি চান যে তার বান্দারা যেন তার কাছে ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু গফুরুর রহিম, তিনি ক্ষমা করতে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এ কথা শুনতে শুনতে ইলহাম হয়ে গেল, এ যুবক তুমি আর কান্নাকাটি করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কান্না আর সহ্য করতে পারছে না। যুবক কান্না করতে করতে আমার আপনার নবীর দরবারে এসে যায়, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে তাওবা করে দিন। নবীজি আবার ডাক দিয়ে বলছে, ওহে যুবক তুমি কিসের জন্য আমার কাছে আবার আসছো? তুমি কেন আবার আমার কাছে আসছো? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে তাড়িয়ে দিন, এই পৃথিবীর বুকে আমার আর যাবার কোনো জায়গা নাই, আপনি আমাকে তাওবা করিয়ে দিন। জিবরাইল আমিন নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আর এই যুবককে কান্দায়েন না, আপনি আর এই যুবককে কান্দায়েন না। আল্লাহ রাব্বুল আলামিন তার কান্নাকে আর সহ্য করতে পারছে না, আপনি তাকে তাওবা করিয়ে দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে যখন তাওবা করিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবাকে কবুল করে নিয়ে তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই সেই তাওবা, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিবেন। একটি মাত্র শর্ত, সেটা হলো আমাকে আপনাকে তাওবা করতে হবে।
তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনি জীবনভর যত গুনাহ করেছি সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবার মাধ্যমে আমাকে আপনাকে মাপ চেয়ে নিতে হবে। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে জায়নামাজের উপরে বসে বসে হাত তুলে আল্লাহর কাছে বলতে হবে, আর আল্লাহ, তুমি ছাড়া তো আমার কেউ নাই, আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া তো আমার মালিক নাই। আল্লাহ, তুমি আমাকে একটু মাফ করে দাও। আল্লাহ, তুমি ছাড়া তো আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, তুমি ছাড়া তো আমার চাওয়ার মতো কোনো জায়গা নেই। আল্লাহ, কখনো কেমনভাবে আমরা চাইতে পারছি? কথা বলেন, চাইতে পারছি? আমি আপনি যদি চাইতে না পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কেমন করে আমার আপনার পাপকে মাফ করবেন? তাহলে আসুন, সময় সংক্ষিপ্ত, আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু আলোচনা করতে পারছি, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা আমাকে করার মতো তৌফিক দিয়েছেন, যতটুকু আলোচনা আপনাদের মধ্যে করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আমাকে, তারপরে আপনাদের সকলকে সহিভাবে মানার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর ছোট মনে করে, ছেলের বয়সী মনে করে যদি কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি মনে হয় যে এই ছোট মানুষ আমল করার মতো কোনো একটি কথা বলেছে, তাহলে সেই আমলটি করবেন ইনশাআল্লাহ। এই বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।